হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য NodeMCU বা ওয়াইফাই জ্যামারটি টিউটোরিয়াল নিয়ে আসছি। কিভাবে এটি আপনারা ব্যবহার করবেন এবং এটির মাধ্যমে মূলত কি কাজটা হয় সেটা নিয়ে আজকে মূলত ভিডিওটি করব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি ওয়ার্নিং দিয়ে নিচ্ছি। দিস ভিডিও ইজ অনলি ফর রিসার্চ এন্ড এডুকেশনাল পারপজ। আই এন্ড ইউটিউব ইজ নট রেসপন্সিবল ফর এনি মিসইউজ। তো আমার হাতে যে চিপটি দেখতে পাচ্ছেন, এটি আপনি মূলত আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বা আপনার একটি পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। আর মূলত এটির কাজটি হচ্ছে এর মাধ্যমে আপনি যে কোনো ওয়াইফাই এর থেকে যে কাউকে ডিসকানেক্ট করে দিতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। আপনি যে কারো ওয়াইফাই থেকে যে কাউকে ডিসকানেক্ট করে দিতে পারবেন এবং যে কোনো ওয়াইফাই কে ক্লোন করে অনেকগুলো ওয়াইফাই এখানে শো করাতে পারবেন জাস্ট এই চিপটার মাধ্যমে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই চিপটা শুধুমাত্র আপনার পার্সোনাল ওয়াইফাই এর উপরে ব্যবহার করার পারমিশন আছে। এটা যদি আপনি অন্য কারো ওয়াইফাই তে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হতে পারে বা আপনার উপরে কোনো অ্যাকশন চলে আসতে পারে। তো প্রথমেই খেয়াল রাখবেন যেন এটা শুধুমাত্র আপনার ওয়াইফাই এর ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এটার মাধ্যমে মূলত কাজটা হচ্ছে, ধরুন আপনার একটি স্কুল আছে বা একটি কলেজ আছে, সেখানে অনেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকে। তো আপনি চান যে আপনার বাচ্চারা বা আপনার স্টুডেন্টরা যেন ওয়াইফাই থেকে ওয়াইফাই না চালায় ক্লাস টাইমে। তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে যে কাউকে ডিসকানেক্ট করে দিতে পারবেন কোনো প্রকার পাসওয়ার্ডের ঝামেলা ছাড়া। তো চলুন শুরু করা। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের এখানে দুটো অ্যান্ড্রয়েড ফোন আছে। প্রথমটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে NodeMCU-টা ব্যবহার করবেন এবং সেকেন্ড যে ফোনটা আছে এটার মাধ্যমে আমি দেখাবো যে এটা ব্যবহার করার ফলে ওয়াইফাইয়ের মধ্যে কি কি পরিবর্তন আসে বা কিভাবে ওয়াইফাইটা জ্যাম হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনার NodeMCU-টা কানেক্ট দিতে হবে। এটা আপনি আপনার ওটিজি কেবলের মাধ্যমেও কানেক্ট দিতে পারেন বা আপনার যদি একটি পাওয়ার ব্যাংক থাকে মোবাইলের, তো সেই পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনি ওয়াইফাই জ্যামারটি ব্যবহার করতে পারেন। তো ধরে নিলাম আপনি আপনার ওয়াইফাই জ্যামারটি কানেক্ট দিয়ে দিয়েছেন। তো কানেক্ট দেওয়ার পরেই দেখতে পারবেন যে আপনার যে ওয়াইফাই জ্যামারটি আছে সেই জ্যামারটির একটি সিগন্যাল আপনার ফোনে শো করবে, একটি ওয়াইফাইয়ের মতো শো করবে। তো আমার যে ওয়াইফাই জ্যামারটি আছে সেটার নাম আমি চেঞ্জ করে ব্ল্যাক ডোর রেখেছি। তো এটা হচ্ছে আমার ওয়াইফাই সিগন্যাল, যে জ্যামারটা আছে সেই জ্যামারের সিগন্যাল। তো দেখতে পাচ্ছেন এটা আমি আমার NodeMCU-র যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড দিয়ে অলরেডি কানেক্টেড করে ফেলেছি আমার ফোনের সাথে। তো আমার NodeMCU-টা আমার ফোনের সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্ল্যাক ডোর নামের যে ওয়াইফাইটা আছে সেটাই হচ্ছে আমার NodeMCU ওয়াইফাই। তো আমার এই বাম পাশের যে ফোনটা আছে এই ফোনটা দেখতে পাচ্ছেন কানেক্টেড আছে TP-Link 2 নামের একটি রাউটারের সাথে। আর একদম নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডোর, এটা হচ্ছে আমার যে NodeMCU-টা সেটার সিগন্যালটা এখানেও পাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমি দেখাবো যে কিভাবে এটা ডিসকানেক্টেড হয়েছে। দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা এখানে কানেক্টেড আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু TP-Link 2-র আন্ডারে কানেক্টেড নাই এবং TP-Link 2-র পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে জানি না। ধরেন এই যে পাসওয়ার্ডটাও কিন্তু আমি জানি না। তো আমি দেখাবো এটা কিভাবে ওই ফোনটাকে ডিসকানেক্ট করে দেয় এই ওয়াইফাই জ্যামারটির মাধ্যমে। তো এর জন্য আপনাদের জন্য আমি একটি অ্যাপস তৈরি করেছি ওয়াইফাই জ্যামারের। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্কটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই জ্যামার অ্যাপসটি, তো জাস্ট আপনি যখনই আপনার NodeMCU-টা কানেক্টেড হয়ে যাবে, এই যে আমার মতো আপনার ফোনে কানেক্টেড করে ফেলবেন, তখনই জাস্ট আপনার ওয়াইফাই জ্যামারটি যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনি এখানে ইনস্টল করবেন। তো এই অ্যাপসটি ইনস্টল করার পর আপনার যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখে নেবেন এবং এই ওয়ার্নিংটি আপনারা অবশ্যই ফলো করে নেবেন। এটা কিন্তু আপনার যে পার্সোনাল প্রপার্টি আছে সেটার উপরে ব্যবহার করার পারমিশন আছে, অন্য কোনো বা আদার প্রপার্টিতে এটা ব্যবহার করার কোনো পারমিশন আপনার নাই। তো সেটা আপনারা একটু ভালো করে খেয়াল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি পারমিশন চাইবে, জাস্ট আপনি এখানে টিক দিয়ে নেবেন। তো টিক দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আপনার এখানে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি স্ক্যানে ক্লিক করবেন। এই যে স্ক্যানিং অপশনটা, স্ক্যানিংয়ের যে অপশনটা, এখানে স্ক্যানিংয়ে ক্লিক করার পরেই দেখবেন আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে সেগুলোর সিগন্যাল আপনার এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি যে ওয়াইফাইটাকে টার্গেট করবেন, যে ওয়াইফাই থেকে আপনি ধরুন আমার যে TP-Link 2 ওয়াইফাইটি আছে, তো আমি চাচ্ছি যে আমার এই বাম পাশের যে ফোনটা আছে এই ফোনটাকে আমার নেটওয়ার্ক থেকে আমি ডিসকানেক্ট করে দিব বা আমার ওই TP-Link 2-র সাথে
যে ডিভাইসগুলো আছে সবগুলোকে আমি ডিসকানেক্ট করে দিব। তো সেজন্য আমি কি করব, জাস্ট যে যেটাকে আমি সিলেক্ট করলাম টিপি লিঙ্ক টু, যে রাউটারটাকে আপনারা ধরবেন ওই রাউটারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে দেখবেন আপনার উপরে কিছু অপশন আছে, তো এখান থেকে জাস্ট অ্যাটাকস অপশনটায় চলে যাবেন। তো অ্যাটাক অপশনটায় চলে যাওয়ার পরে জাস্ট এই যে প্রথম যে অপশনটা আছে এই অপশনটা যদি আপনি ক্লিক করেন তো দেখতে পাবেন যে আপনার পাশের যে ওয়াইফাইটা আছে, দেখতে পাচ্ছেন আমার বাম পাশের যে ফোনটা আছে সেই ফোন থেকে কিন্তু পাসওয়ার্ডটা সেভ দেখাচ্ছে, কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি যদি আবার কানেক্টেড করতে চাই তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং লেখা আছে কিন্তু কানেক্টেড হচ্ছে না। আর আপনি দেখতে পারবেন আমার ডান পাশে যে ফোনটা আছে এখানে কিন্তু প্যাকেট সেন্ড করতেছে, যার ফলে ওয়াইফাইটি জ্যাম হয়ে গেছে। এখন কেউই এই ওয়াইফাইয়ের মধ্যে কানেক্টেড হতে পারবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যতবারই চেষ্টা করছি কিন্তু এখানে ওয়াইফাইটি কানেক্টেড হচ্ছে না। তো এটা হচ্ছে প্রথম যে অ্যাটাকটা সেটা। সেকেন্ড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্লোন অপশনটাই, যে আমি যেখানে চাপ দিয়েছি এটা হচ্ছে একটি ক্লোন অপশন। তো আমি যে ওয়াইফাইটি সিলেক্ট করেছি তো দেখতে পাচ্ছেন আমার পাশের যে ফোনটা আছে অ্যাটাকটা স্টপ করার পরে আমার পাশের ফোনের যে সেটা কানেক্টিং লেখা হচ্ছে এটা একটু পরে কানেক্টেড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে ক্লোনিং যে অপশনটা, এই ক্লোনিং অপশনে ক্লিক করে তারপরে আপনি যদি সেকেন্ড অপশনে ক্লিক করেন, সেকেন্ড স্টার্টে ক্লিক করেন, তো দেখতে পারবেন যে ওই টিপি লিঙ্ক 2 নামের অনেকগুলো ওয়াইফাই ক্রিয়েট হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশনটা এখানে স্টার্ট করে দিয়েছি, তারপরেই দেখতে পাচ্ছেন আমার এই পাশের ফোনে অনেকগুলো ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে যেগুলো টিপি লিঙ্ক 2 নামের। তো এগুলো হচ্ছে ক্লোনিং, ওয়াইফাইটাকে ক্লোন করে ফেলেছে। দেখতে পাচ্ছেন এখানে বহুত ওয়াইফাই এখানে শো করা শুরু করে দিয়েছে। তো এর মাধ্যমেই মূলত আপনারা এই জ্যামারটি ব্যবহার করতে পারবেন। আর জ্যামারটির ব্যবহার আরও বেশ কিছু ইন্টারেস্টিং স্টেপ আছে, সেগুলো আপনাকে আমি পরে বোঝাবো। যারা এই ওয়াইফাই জ্যামারটি নিয়েছেন আগে তারা এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন কিভাবে এটি ব্যবহার করবেন বা কিভাবে। আর আপনি যদি এটার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তো জাস্ট আপনি সেটিংয়ে চলে যাবেন। তো সেটিং থেকে আপনার যে ওয়াইফাই জ্যামারের যে সিগন্যালটা আছে সেটার এখানে দেখবেন আমি আমার যে জ্যামারটি আছে যেটার নাম আমি দিয়েছি ব্ল্যাক ডোর, তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা দিয়েছি আমি এখানে সিস্টেম ইরোর ওয়াইফাই জ্যামারটির। তো আপনার এখানে যে কোনো নামের যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার এখানে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো দেখতে পাচ্ছেন আর এটার মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। জাস্ট আপনি ডাবল ক্লিক করলে দেখবেন আপনার এখানে অ্যাপসটাকে অফ করার অপশন চলে আসছে, জাস্ট আপনি ওকে দিলে অ্যাপসটি অফ হয়ে যাবে। তো এর মাধ্যমেই আপনি আপনার যে ওয়াইফাইটা আছে সেটা কন্ট্রোল করতে পারবেন। কেউ এখানে অন্য বাইরের কেউ এসে এখানে ওয়াইফাই ব্যবহার করতে পারবে না, বা আপনার এরিয়ার মধ্যে যতগুলো ওয়াইফাই সিগন্যাল আছে সবগুলোকে আপনি ইচ্ছা করলে ব্লক করে দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ওয়াইফাই জ্যামারটি যদি কেউ নিতে চান তো সেক্ষেত্রে আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবেন, সেখানে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।